গুড ইভিনিং, সবাইকে জানাই নতুন ব্লগে সুস্বাগত। অনেকদিন ভিডিও না আসার জন্য ক্ষমা প্রার্থী। আজকে বানাবো এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি বানানোর জন্য প্রথম জলটা দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আর পেস্ট করার জন্য পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। অনেকদিন ভিডিও আসেনি, তার জন্য কিছু প্রবলেমের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি। তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। তারপর পেস্ট করার জন্য টমেটোটা সুন্দর করে কেটে পেস্ট করে নেব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ডিমগুলো ততক্ষণে হয়ে আসছে। চালটা বিরিয়ানির জন্য চালটা যে ধুয়ে নিচ্ছিলাম। ডিমগুলো চুড়ে নেওয়া হচ্ছে। কড়াইতে তেল দিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজটা প্রথম ফ্রাই করে রেডি করে নেওয়া হচ্ছে। কিছুটা লাল লাল হয়ে আসলে তারপর উঠিয়ে নেব। ডিমগুলোতে মশলা ঢোকার জন্য কিছু কিছু করে কেটে দিচ্ছি। বেরেস্তার জন্য পেঁয়াজটা অলমোস্ট রেডি হয়ে আসছে। তারপরে পেঁয়াজটাকে উঠিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তারপর তেলে আদা আদা রসুন আর পেস্টটা, টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট আর পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ সাঁতলিয়ে নেব। কিছুক্ষণ সাঁতলানোর পরে তারপর ওখানে আর একটু কিছু সাঁতলানোর দরকার আছে, তাই একটুক্ষণ রেখে দিলাম। তারপর ডিমগুলো ওখানে দিয়ে সুন্দর করে ডিমগুলো দিয়ে সাঁতলিয়ে নেব। তারপর কিছুটা জল দিয়ে দেব। ভাতের জন্য গোটা মশলা, বিরিয়ানির মশলাগুলো দিয়ে তারপর চালগুলো ছেড়ে দিচ্ছি। ভাতটা ফুটে আসছিল, তারপর ভাতটা মার গেলে ভাতটাকে উঠিয়ে নিলাম কিছু ঠান্ডা করার জন্য। তারপর নিচের লেয়ারের জন্য সুন্দর করে ঘি দিয়ে দিলাম। তারপর কিছুটা পরিমাণে ভাত দিয়ে প্রথম লেয়ারটা শুরু করব। ছড়িয়ে দেওয়া হলো। তারপর এখানে ডিমগুলো দিয়ে ডিমের মশলাগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তারপর আবার আর একটু ভাত দিয়ে তারপর ওখানে পেঁয়াজের বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে সাজিয়ে দিলাম। তারপর কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। তারপর একটু কেওড়া জল আর কিছুটা গোলাপ জল দিয়ে একটু পরিমাণ অনুযায়ী একটু ঘি দিয়ে দিলাম। তারপর দম করতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ দম হওয়ার পরে এটা সুন্দর তৈরি হয়ে আসলো। সুন্দর সুস্বাদু বিরিয়ানি চলে আসলো। দেখো, সুন্দর একটা মিনি ব্লগে তোমাদের অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।